বলছিলে যে কেন বারবার প্রশ্ন উঠছে নিরাপত্তার ফাঁক ফোকর নিয়ে। একেবারে দেখো, আমি তোমাকে যেমন আমাদের দর্শকদের এবং তোমাকে একই সঙ্গে যেটা দেখানোর চেষ্টা করছিলাম যে কতটা সিসিটিভির মোড়কে মোড়া রয়েছে এই জায়গা, এবং লালকেল্লা চত্বর যেটাকে অত্যন্ত হাই সিকিউরিটি জোন হিসাবে গণ্য করা হয়, কিন্তু সেই হাই সিকিউরিটি জোনের সিকিউরিটির আদতে ছবিটা কি সেটা গতকাল স্পষ্ট হয়ে গিয়েছে। প্রশ্ন কোথায় কোথায় উঠছে যে একটি গাড়ি, সেই গাড়িটি এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে যে সুনেরি মসজিদের পার্কিং এরিয়া রয়েছে, যেটাকে সুনেরি মসজিদ পার্কিং বলা হয়, যেখানে লালকেল্লার পার্কিং থাকে, সেখানে গাড়িটি 3:19 নাগাদ ঢুকলো, এবং যে সময় ব্যবধান এখনো পর্যন্ত দেখা যাচ্ছে তাতে মনে করা হচ্ছে যে সেই গাড়ি তখন এক্সপ্লোজিভ বোঝাই সেই গাড়িটি ঢুকলো, সেই গাড়িটি সেখানে 3 ঘন্টা রইলো। শুধু গাড়িটি 3 ঘন্টা রইলই নয়, 3 ঘন্টা সেখানে তার ড্রাইভার গাড়িতে বসে রইলো, কেউ তাকে গিয়ে একবারও প্রশ্ন করলেন না। এই গাড়িটি এখন কি ফ্যাক্টর? এই গাড়ির মালিককে, এই গাড়ি কোথা থেকে ঢুকেছে, কোন রুটে ঢুকেছে, গাড়িতে বিস্ফোরক কারা রেখেছিল, গাড়ি কে ড্রাইভ করছিল, সবকিছুর সঙ্গে এই গাড়ি শব্দটা জড়িয়ে রয়েছে। কারণ গাড়ি কি ফ্যাক্টর, এই প্রসঙ্গে আমি তোমার সঙ্গে কথা বলবো, তবে তার আগে অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্র আমার সঙ্গে রয়েছেন, সরাসরি একবার কথা বলবো। সমীরবাবু, যখন দিল্লির মতো একটা জায়গায় হাই সিকিউরিটি জোনে এই ধরনের ঘটনা ঘটে, খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে তাহলে দেশের প্রত্যন্ত এলাকায় থাকা মানুষ তাদের নিরাপত্তা নিয়ে কেন সন্দেহ প্রকাশ করবে না? সিকিউরিটি ফেলিওর, ইন্টেলিজেন্স ফেলিওর বলে মনে হয় আপনার? ইন্টেলিজেন্স ফেলিওর তো বটেই, এবং একটা কমপ্লাসেন্সি যেটা গ্রিপ করেছে আমাদের এই দিল্লি হোক কলকাতা হোক, যে বড় বড় সাহেবরা এবং কেন্দ্রের মন্ত্রীরা, যে আমরা একটা বিশাল রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের এইসব ছোটোখাটো কারোর হিম্মত হবে না এইসব করতে। এটা একেবারে চোখ ফুটিয়ে দিল আমাদের যে না, আমরা যেটা ভাবছি আমরা বাস্তবে সেটা নয়। কারণটা হচ্ছে কালকে যেটা হয়েছে, আমরা যদি একটুখানি করে দেখি, একটু অ্যানালিসিস করি, তাহলে দেখা যাবে যে একদিকে হচ্ছে ফরিদাবাদে 2900 কিলো অ্যামোনিয়াম নাইট্রেট আমরা উদ্ধার করলাম। এটা ভাবা ভুল হবে যে এই যে উদ্ধার হলো এই কাজটাতে এই যে অ্যামোনিয়াম নাইট্রেট যেটাকে স্টোরিং করে রাখা হয়েছিল, সেটা নিশ্চয়ই কোনো বিবাহে উপহার দেওয়ার জন্য নয়। যারা জানে তারা জানে যে এটার যে ইন্টেন্সিটি কতটা আগুনের, সেই জায়গাটায় ইমিডিয়েটলি তাহলে দেখা গেল কিছুক্ষণের মধ্যেই যে এই গাড়িটা চলে আসছে, এবং সে রেড ফোর্টের যে পার্কিং আছে সেই পার্কিংয়ে গাড়িটাকে পার্ক করে দিল। 3 ঘন্টার উপরে লোকটি বসে থাকলো ওখানে আপনাদের কথা মতো। তার অর্থ কি, যে ওই জায়গাটায় অতীতে যারা এই বিটে থাকে সরকারি আমাদের যারা পুলিশরা, তাদের হাতের তেলের মতো থাকবে যে কোন কোন গাড়ি ডেইলি এসে থাকছে, কোন কোন গাড়ি থাকছে না, হঠাৎ এই গাড়িটা 3 ঘন্টা ধরে বসে আছে, মানেটা কি, কীভাবে কী করা, এটা কেন একটা অস্বাভাবিক মতো একটা লোক যদি সে বসে থাকে তাহলে বলতে হবে যে 3 ঘন্টা ধরে গাড়ি তো একটা লোক বসে আছে কেন। নর্মালি কী হয়, গাড়ি আসলো, পার্ক করলো, ড্রাইভার থাকলে ড্রাইভার গাড়িটাকে লক করলো, বাইরে বেরিয়ে এসে হয়তো খাওয়া দাওয়া কিংবা কিছু একটা করলো এবং গাড়ির উপরে নজর রাখলো। কিন্তু এখানে কিন্তু সেই ঘটনা। তবে সমীরবাবু, আপনার কথা সূত্র ধরেই আমার আরেকটা প্রশ্ন মাথায় আসছে। আমরা দেখেছি দিল্লি হাই সিকিউরিটি জোন, দেশের রাজধানী লালকেল্লা, যেখানে প্রধানমন্ত্রী ভাষণ দেন, হাই সিকিউরিটি জোন। তো সেই দিল্লিতে যখন কৃষকরা তাদের মুভমেন্ট করে, কৃষক আন্দোলন যখন দিল্লিতে আসতে চায়, সেই তাদের র্যালি, তখন দিল্লির বর্ডার কিভাবে সিল করা হয়েছিল, সিমেন্টের গাঁথনি করে দেওয়া হয়েছিল। যেদিন ফরিদাবাদে এই ধরনের ঘটনা ঘটলো, অর্থাৎ ফরিদাবাদ মডেলের কথা আমরা বলছি, যেখানে 3000 কেজি এক্সপ্লোসিভ বানানোর সরঞ্জাম সব কিছু পাওয়া গেল, সেখানে বর্ডার সিল করা কি আরও বেশি জরুরি ছিল না? গাড়িটা, আমাদের কাছে যা তথ্য, সেই তথ্য বলছে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ অনুযায়ী গাড়ি ফরিদাবাদ ওই বর্ডার দিয়ে ঢুকেছে, বদরপুর বর্ডার দিয়ে ঢুকে আউটার রিং রোড হয়ে তারপরে সে এসে পার্কিংয়ে থেমেছে, সেখানে 3 ঘন্টা ছিল। আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল না, কি মনে হয়?
না, প্রথম কথা হচ্ছে আপনি কোন বর্ডার সিলের কথা বলছেন? আপনি এই বর্ডার যেটা সেটা তো ইন্টার ডিস্ট্রিক্ট, সেই ইন্টার ডিস্ট্রিক্টে বর্ডার সিল করবেন কি করে? ফরিদাবাদে লোকে যাবে, ফরিদাবাদ এবং সেখানে কাজকর্ম করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু যখন এটা ধরা হলো, যখন এটাকে সিজ করা হলো, তাতে কিন্তু একটা জিনিস আরও ক্লিয়ার হলো যে এই গাড়িটা যেটা, তার সঙ্গে ওই যে সিজের একটা সম্পর্ক রয়েছে। কারণ এত তাড়াতাড়ি এইটা মানে এক্সিকিউট করাটা এবং মনের জোর যেটা, এটাকে আমরা বলি ফিদাইন অ্যাকশান, যে একজন গেল কিংবা দুজন গেল, তারা নিজের জীবন দিয়ে ওখানে ধ্বংসের লীলা করলো। সেইটা হচ্ছে যে ফিদাইন, কারণ দে আর হাইলি র্যাডিক্যালাইজড ইসলামিস্ট পিপল, এবং শুধু তাই নয়, তারা এর আগেও এবং করেছে এবং ভবিষ্যতেও আমরা যদি সচেতন না হই তাহলে করতে থাকবে। কারণটা হচ্ছে আজকে জৈশে মোহাম্মদের অপারেশন সিঁদুরে প্রায় 14 জন তার বাড়ির লোক মারা গেছে। সে কিন্তু একটা পাবলিকলি বলেছে যে আমরা এর বদলা নেব। সুতরাং সেই যখন বলেছে আমরা বদলা নেব, সেখানে আমাদের আরও বেশি সচেতন। আমার যেটা অবজারভেশন, সেটা খালি কেন ভিআইপি জোনে খালি আমরা হাই সিকিউরিটি জোন হবে, আমাদের প্রত্যেকটা মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব, যারা আছেন সেই দায়িত্বে। সেই দায়িত্বটা যদি পালন না হয় তাহলে সেভাবে তাহলে দরকার কি তাদের? তারা যদি না জানেন, আজকে যদি আমাদের কাছে এই মিনিমাম ইন্টেলিজেন্স যদি না থাকে যে এই এরিয়াতে এই ধরনের এই যে গাড়ি টাড়ি এইগুলো কিন্তু নর্মাল নয়, তাহলে তাকে কেন গ্রেপ্তার করেনি? কারণ আরেকটা জিনিস মার্ক করার মতো, এই যে কখন ওড়ালো গাড়িটাকে ওড়ালো যখন দেখা যাচ্ছে লাল বাতি রয়েছে এবং গাড়ির লাইন হয়ে গেছে, সেইখানে যে কিন্তু এটাকে ব্লাস্ট যেখানে অনেক বেশি মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থাকছে। সমীরবাবু প্লিজ আমাদের সঙ্গে থাকুন। আমি একটু দর্শককে শোনাতে চাইবো ওই সিকিউরিটি জোন, সেই সিকিউরিটি জোন যেখানে পার্কিং, সেই পার্কিংয়ের সিকিউরিটির দায়িত্বে যিনি ছিলেন, মানে যিনি সিকিউরিটি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, যিনি ওই পার্কিংয়ে কোথাও কোনো কিছু হলে সেটা দেখার দায়িত্বে রয়েছেন, তার বক্তব্য একবার শোনাবো। यहाँ पे घंटों घंटों तक गाड़ियाँ रहती है, आप लोग चेक वगैरह करते हैं? जी, चेकिंग के लिए तो पार्किंग वाले के अंदर है, वो पार्किंग वाले जानेंगे। आपने देखा है कभी 3-4 घंटे तक गाड़ियाँ रहती है यहाँ? मैं पार्किंग के अंदर मैं नहीं जाता हूँ, क्यों तो उसके पार्किंग वाले के अंदर है गाड़ी। अगर कोई ड्राइवर अंदर लाके गाड़ी बैठे भी रहे तो कोई चेकिंग वगैरह कभी होती है? उसके अंदर हम नहीं गए और नहीं जानते मैडम। तो मंडे को बंद रहता है ना? इसकी जानकारी आपको पार्किंग वाले से लेना होगा मैडम जी। इसकी जानकारी कोई बिजनेस की वजह से खुला रहता है, कोई चिट्ठी दी गई है? इसकी जानकारी हमारे पास नहीं है, सॉरी। अच्छा, अभी पुलिस आके कुछ तहकीकात करके गई है यहाँ पे? सील पुलिस वाले सारे आके रात में तहकीकात करके गए, पूरा सर्चिंग करके गए हैं।